ফ্যান্স, তুমিও যদি শুভমান গিল এবং অভিষেক শর্মাকে টি-20 ফরম্যাটের বিধ্বংসী ব্যাটসম্যান মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সুপার 4-এর প্রথম ম্যাচে সেখানে অভিষেক শর্মা আর শুভমান গিল এমনভাবে ব্যাট করলো, তাদের বিধ্বংসী ব্যাটিং আক্রমণে ধ্বংস হয়ে গেল পাকিস্তান। তারপরে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে শাহজাদা ফরহানের সেই 50 রানের সেলিব্রেশন নিয়ে এবং পাকিস্তানকে এমন কিছু বললেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর? ভারতীয় টিম ম্যাচ জেতার পর জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। হ্যাঁ বন্ধুরা, ম্যাচের কথা বললে সূর্যকুমার যাদব টসে জিতে আবারও পাকিস্তানের সাথে হ্যান্ডশেক করে না সূর্যকুমার যাদব, আর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে আসে পাকিস্তানের দুই ওপেনার ফাকার জামান, শাহজাদা ফরহান, আর সেই সাথে ভারতীয় ফিল্ডাররা চারটি ক্যাচ মিস করে। শুভমান গিল, অভিষেক শর্মা, কুলদীপ যাদব, শিবম দুবে সবাই ক্যাচ মিস করে। তবুও পাকিস্তানের ব্যাটসম্যানরা তেমনটা পারফরমেন্স করতে পারে না। পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান শাহজাদা ফরহান তার 2টি ক্যাচ মিস হওয়ার পরে তিনি 50+ রান করতে পারেন। হ্যাঁ, 34 বলে 58 রানের একটি ইনিংস খেলেন। তারপরে পাকিস্তানের মিডিল অর্ডার ব্যাটসম্যান কোলাপস হয়ে যায়। প্রথম 10 ওভারে পাকিস্তান 91 রান বানান, তারপরের 10 ওভারে পাকিস্তান টিম 80 রান বানাতে পারেন আর ভারতকে টার্গেট দেন 172 রানের। তারপর ভারতীয় দুই ওপেনার ব্যাট করতে আসে শুভমান গিল এবং অভিষেক শর্মা। অভিষেক শর্মা ক্রিজে পা রাখতেই প্রথম বল শাহিন শাহ আফ্রিদির 6 মেরে নিজের মনোভাব স্পষ্ট করে দেন যে তিনি এই ম্যাচে কি করতে চলেছেন। তারপর ভারতের দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিং আক্রমণে পাকিস্তান এই ম্যাচটি হেরে যায়। তারপর ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে এসে এমন কিছু বলেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, আমাদের ছেলেরা ফিল্ডিংয়ে তেমনটা ভালো করতে পারেনি, চারটি ক্যাচ মিস করেছে, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তার সাথে আমাদের দুই ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল এবং অভিষেক শর্মা তারা যে অ্যাটাকিং ক্রিকেটটা খেলেছেন সেটা দেখে আমি অনেক খুশি হয়েছি। তাদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করি, তারা এত বড় ম্যাচে তাদের বেস্ট পারফরমেন্সটা দিয়েছে। কিন্তু পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান শাহজাদা ফরহান তিনি হাফ সেঞ্চুরি করে যে সেলিব্রেশনটা করেছেন সেটা লজ্জাজনক। তিনি কি ইশারা করছেন এটা গোটা বিশ্ব দেখেছে। এই ধরনের সেলিব্রেশন ক্রিকেটে অবৈধ মানা হয়। আমি আশা করি আইসিসি এটা নিয়ে লিগ্যাল অ্যাকশন নেবে। তার সাথে আমিও আইসিসিকে নিবেদন করব যেন তার উপযুক্ত শাস্তি হয়। আর পাকিস্তান আমাদের সাথে যতবার খেলবে ততবারই আমরা পাকিস্তানকে হারাবো। তো বন্ধুরা, এই কথা বলেছেন ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর। তো গৌতম গম্ভীরের বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এই এশিয়া কাপে যদি ভারতীয় টিমকে নাম্বার 1 টিম মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।